এবার মানিকগঞ্জ থেকে ইটভাটা নিয়ে জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী মঞ্জুর রহমান। মঞ্জুর, এই যে এতগুলো ইটভাটা বন্ধ হয়েছে, তারপর এগুলো কিভাবে চলছে এবং এই বিষয়ে প্রশাসন কোনো ব্যবস্থা নিয়েছে কিনা? দেখুন, তার আগে আপনাকে আমি একটি বিষয় জানাই যে মানিকগঞ্জে মোট 130টির মতো ইটভাটা আছে। এর মধ্যে 115টি ইটভাটার বৈধ কাগজপত্র আছে এবং 15টির কোনো কাগজপত্র নেই। এবং এই যে ইটভাটাগুলো আছে, এই ইটভাটা কিন্তু এই 130টি ইটভাটার বাইরেও কিন্তু অনেক ইটভাটা আছে যেগুলির বিরুদ্ধে প্রশাসন ব্যবস্থা নেয় না, এবং প্রশাসন ব্যবস্থা নিতে গেলে এবং হয়তো তারা আবার কোনো হয়তো সুযোগ সুবিধা নিয়ে তারা ফেরত আসে। পরিবেশ অধিদপ্তরের যে কর্মকর্তারা, তারা আসলে তাদের আমরা যেটা দেখেছি, তারা সাপ লুডো খেলা খেলে। কারণ তারা একদিক দিয়ে এটা বন্ধ করে আসে, আবার আরেক দিকে তারা কিন্তু লোকজন তারা এগুলো আবার চালু করেন। কারণ আমরা এই যে অভিযান, এই যে ইঁদুর বিড়াল খেলা, এগুলো কিন্তু আমরা সেই দীর্ঘদিন ধরে দেখে আসছি। কিন্তু এই যে সব ইটভাটার বৈধ কাগজপত্র নেই, সেইগুলো কিন্তু আবার আমরা 3 দিন 4 দিন যেতে না যেতে সেগুলো আবার দেখি সেগুলো কিন্তু চালু হয়ে গেছে। এবং যারা ইটভাটার মালিক, তারা কিন্তু সবসময় দাবি করেন যে আমাদের ইটভাটার বৈধতা আছে, কাগজপত্র আছে। আবার যাদের কাগজপত্র নাই, তারা একটা হাইকোর্টে একটা রিট করে, সেই রিট করার পরে সেই ইটভাটা তারা আবার দিব্যি চালিয়ে যায়। এবং প্রশাসন এবং পরিবেশ অধিদপ্তর, পুলিশ এবং এদের মধ্যেও কিন্তু আমরা এক ধরনের একটা সমন্বয়হীনতা দেখি, যে সমন্বয়হীনতার কারণে তারা বলে যে আমরা যখন অভিযানে যাব আমরা পুলিশ পাই না, আমরা ম্যাজিস্ট্রেট পাই না। এই যে আবার প্রশাসন বলে যে আমরা তাদেরকে বলি, তারা যায় না। এই যে একটা সমন্বয়হীনতা, এই সমন্বয়হীনতা কিন্তু আমরা সবসময় আমরা এটা লক্ষ্য করি। আর আপনি জানেন যে মানিকগঞ্জে আরো অনেক বেশি ইটভাটা ছিল, বন্ধ হতে হতে এখন 130টির মতো ইটভাটা আছে। এবং 130টি ইটভাটার মধ্যে এখন 15টি ইটভাটা একটা হাইকোর্টে রিট করে এগুলো চালাচ্ছে, আর বাকি 115টি ইটভাটা কিন্তু তারা দিব্যি চালিয়ে যাচ্ছেন। তারা যেটা বলছেন, আমি কিছুক্ষণ আগে প্রশাসনের সাথে কথা বলেছি, তারা আমাদেরকে বলেছেন যে অবৈধ ইটভাটার বিরুদ্ধে তাদের অভিযান অব্যাহত আছেন। যদি কোনো ইটভাটা তারা চালাতে পারবেন না। আবার তারা এটাও বলেন যে এই ইটভাটা, এই ইট না থাকলে কিন্তু আবার উন্নয়ন কাজ হবে না। কারণ উন্নয়নের কাজ দোহাই দিয়ে তারা কিন্তু আবার ইটভাটাগুলো তারা কিন্তু ঠিকই দিব্যি চালিয়ে যাচ্ছেন। তো সাধারণ মানুষ এবং যারা ভুক্তভোগী, আপনি জানেন যে ইটভাটার কিন্তু একটা বিশাল ক্ষতি পরিবেশের তারা করে। কারণ ঘনবসতি এলাকা, স্কুল, কলেজ, এইসব এলাকায় ইটভাটাগুলো হয়, কারণ একটা বিশাল এরিয়া নিয়ে কিন্তু ইটভাটাটা চলমান থাকে। কারণ এই কারণে যে স্থানীয় যারা ভুক্তভোগী, তারা বলছেন যে যেসব ইটভাটার বৈধতা নাই, কাগজ নাই, সেগুলো কিন্তু প্রশাসন যেন দ্রুত বন্ধ করে দেয়। মানিকগঞ্জের অবৈধ ইটভাটা নিয়ে জানাচ্ছিলেন সহকর্মী মঞ্জুর রহমান।